যখনই এতই কথা বলল, দুর্যোধন কোনো কথাই উত্তর দিল না। শেষ পর্যন্ত বলে গেল, শোনো কৃষ্ণ, আমার ওই শেষ কথাটা তুমি মনে রেখো। ভগবান অমনি বলতে লাগলো, শোনো দুর্যোধন, তুইও শুনে যা। ওই কুরুক্ষেত্রের মাঠে আমি তোর এমন অবস্থা করে দেব, তোর মুখে জল দেবার পর্যন্ত তোর বংশ আমি কাউকে রাখবো না। বলার মাত্র দেখো দুর্যোধন চলে গেল। অর্জুন গিয়ে সখা অমনি দেখো করপুটে অমনি বলতে লাগলো, সখা এখন উপায় কি হবে? বলে, তোমার কোনো চিন্তা নাই, কথা যখন আমি তোমাকে দিয়েছি, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে চলে যাব সেই হস্তিনায়। যাবে সখা? ক্ষণকাল অপেক্ষা করো, আমার বাবা মাকে একটু জানিয়ে আসি। আমায়রা ভগবান কৃষ্ণ চলে গেল, গিয়ে মাতা দৈবকীকে প্রণাম করলো, করেই মাত্র বলতে লাগলো, মা গো। বলে, কৃষ্ণ, আমা আমি কিছুদিনের জন্য একটু হস্তিনায় যাচ্ছি। কেন রে কৃষ্ণ হস্তিনায় যাচ্ছি? বলে, সখাদের ভাই ভাই একটু দ্বন্দ্ব হয়েছি, মিটিয়ে দিয়ে আসবো। ঠিক আছে কৃষ্ণ, তবে সাবধানে যাস। তাই হবে মা। আমায়রা মা আদেশ দিল, পিতা বসুদেবের কাছে গিয়ে প্রণাম করে বলতে লাগলো, পিতা কিছুদিনের জন্য আমি হস্তিনায় যাচ্ছি, তবে তোমার কাছে আমার এই মিনতি পিতা, যতদিন আমি না হস্তিনা ছেড়ে এই দ্বারকায় আসব, দ্বারকা রাজ্যের দায়িত্বটা আমি আজ হতে তোমাকেই দিয়ে গেলাম। তুমি দ্বারকাটা লক্ষ্য করো, এই দ্বারকার দায়িত্ব আজ থেকে তোমাকে দিয়ে গেলাম। যতদিন না আমি ফিরে আসব, ততদিন তুমি একে লক্ষ্য রেখো, রক্ষণাবেক্ষণা করো। ঠিক আছে কৃষ্ণ, আমিও তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন না তুই এই দ্বারকায় ফিরে আসবি, আমি দ্বারকা ছেড়ে কোথাও যাব না, যাব না, যাব না। তাহলে মা পিতা বসুদেব ত্রিসত্য করলো, আর যেই না ত্রিসত্য করলো, কৃষ্ণ নিশ্চিন্ত পিতা মাতার চরণে প্রণাম করি সখার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। অর্জুন বলে, সখা চলো যাই তোমার সেই হস্তিনায়। বলে, সখা তুমি আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাব। ঠিক আছে তাই হবে, তাহলে আমি আগাচ্ছি। কৃষ্ণ সঙ্গে সঙ্গেই দেখো কৃষ্ণ আগালো, অর্জুন অবনি পিছু পিছু চলেছে। দূরে দাঁড়িয়ে পদকর্তা কলম দিচ্ছে। কি কলম দিচ্ছে যেন? ছোটি ছোটি গাইয়া আসে, ছোটি সে গোয়া। আমায়রা কথাটা কি বললো? ছোটি ছোটি গাইয়া। ভাষাটা ব্রজবুলি ভাষা, মানে ছোট্ট ছোট্ট পায়ে ছোটি ছোটি গাইয়া, মানে যাচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে সে আগিয়ে যাচ্ছে। কোথায়? ছোটি সে। কে যাচ্ছে? ছোটি সে। ছোটি সে মেরো মদন ছোটি 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 গাইয়া, ছোটি 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 গাইয়া, ছোটি যে গোয়াল, ছোটি সে মেরো মদন ছোটি 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 গাইয়া, ছোটি সে গোয়াল, ছোটি সে মেরো মদন ছোটি 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 গাইয়া, ছোটি সে গোয়াল, ছোটি সে মেরো মদন গোপাল। আগে আগে গাইয়া, পিছে পিছে বাল, আগে আগে গাইয়া, পিছে পিছে বাল, আগে আগে গাইয়া, পিছে পিছে বাল, আগে আগে গাইয়া, পিছে পিছে বাল। ছোটি সে ছোটি সে ছোটি সে ছোটি ছোটি গাইয়া, ছোটি সে গোয়াল, ছোটি সে মেরো মদন গোপাল।
হ্যালো, উপস্থিত কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলীগণ, আজকের এই সিংহের চক বাবা পঞ্চানন্দ দেবালয় মন্দিরে যে মহতী হরিবাসর, এই হরিবাসরে এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছেন বিমল কুমার ফুরকায়েত মহাশয়। তার গানে সন্তুষ্ট হইয়া সিংহের চক নিবাসী স্বর্গীয় গোবিন্দ খামারু তার আত্মার শান্তি কামনার্থে তার পুত্র 20 টাকা দান করলেন। সাথে সাথে স্বর্গীয় শশাঙ্ক হালদার তার পত্নী গীতা হালদার তিনি 50 টাকা দান করলেন। সাথে সাথে সিংহের চক নিবাসী আমাদের এই বিমল কুমার ফুরকায়েত মহাশয়ের গানে সন্তুষ্ট হইয়া নিধিরাম হালদার স্বর্গীয় তার পত্নী তারারানী হালদার 20 টাকা দান করলেন। হ্যালো, এই মহতী হরিবাসরে সিংহচক নিবাসী সুশীলা হালদার বিমলদার এই মধুর হরিনাম সংকীর্তনে সন্তুষ্ট হইয়া 85 টাকা পুরস্কৃত করিলেন। তার ভুল হচ্ছে সুশীলা রায়। তৎসহি সিংহচক নিবাসী অরিত্র চক্রবর্তী এই বিমলদার গানে সন্তুষ্ট হইয়া 10 টাকা দান করিল। তৎসহিত সিংহের চক নিবাসী অমৃতা চক্রবর্তী কত্তালি ভাই চরণ সর্দার এনার কত্তাল বাজিয়ে সন্তুষ্ট হয়ে 10 টাকা দান করিল। তার সহিত এই ভাইয়ের কাছে নিবেদন, উনি একটা আমাদের গান শোনায়। হ্যালো, আপনারা জানেন গান যতই ভালো গান তোমরা শাক বাজাও না, উলু দাও না, আমার গৌর হরি কাঁচা সোনা, বড় বেশি গৌর হরি আলো করে নদিয়া, বধূ হবে বিষ্ণু পিয়া, পিয়া গো বধূ হবে বিষ্ণু পিয়া, বধূ হবে বিষ্ণু পিয়া, পিয়া গো বধূ হবে বিষ্ণু পিয়া। সবাই মিলে একটু করতালি, সবাই মিলে একটু করতালি। নিতাই গৌর কৃষ্ণ হরি হরি যাত্রী সব হরি হরি যাত্রী সব হরি হরি গলায় মালা তিলক সীতা সকলে বসে যাত্রী সব হরি হরি গলায় মালা তিলক সীতা সকলে বসে হরি হরি মাতা চিঠি তিলক মালা সকল অদ্বৈত আর নিত্যানন্দ শিবা সাজি আর ভক্তবৃন্দ
সিংহতলায় বিয়ে হবে দাও সবাই উলু দাও বধূ হবে বিষ্ণু প্রিয়া প্রিয়া গো বধূ হবে বিষ্ণু প্রিয়া আমাদের বাজাও বাজাও শঙ্খ বাজাও উলুর ধ্বনি করে ঢাক ঢোল বাজাও তোমরা মাদল বাজিয়ে বাজাও বাজাও শঙ্খ বাজাও উলুর ধ্বনি করে ঢাক ঢোল বাজাও তোমরা মাদল বাজিয়ে সাজাও সাজাও বাসর সাজাও 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 বাসর সাজাও তোমরা সাজাও সাজাও বাসর সাজাও 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 বাসর সাজাও পরবেশে গৌর হরি আলো করে নদিয়া বধূ হবে বিষ্ণু প্রিয়া প্রিয়া গো বধূ হবে বিষ্ণু প্রিয়া আমার প্রিয়া গো বধূ হবে সাত বাজাও না হায়ুলু দাও না গৌর হরে কাঁচা সোনা সাত বাজাও না হায়ুলু দাও না পুরো ধরি কাঁচা সোনা পরবেশে গৌর হরি আলো করে নদিয়া বধূ হবে বিষ্ণু প্রিয়া প্রিয়া গো বধূ হবে বিষ্ণু প্রিয়া বধূ হবে বিষ্ণু প্রিয়া উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, गिरिधरी लाल की, मदन मोहन जी की, निताई गौर कृष्ण प्रेमानंद हरि 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 राधे। তাহলে মায়েরা আচ্ছা এই পর্যন্ত একটু আনন্দ, আবার একটু স্তব্ধ থাক, লীলাটা একটু আগে নি। তাই দেখুন আমার ভগবান কৃষ্ণ আর বিলম্ব করলো না, অমনেই দেখো অর্জুনের সঙ্গেই চলে গেল। কোথায় গেল? দ্বারকা থেকে সেই হস্তিনায়, তাই তো? হস্তিনায় ভগবান কৃষ্ণ চলে গেল। আর হস্তিনায় ভগবান কৃষ্ণ চলে যাবার পরে তাহলে দ্বারকার রাজা হলো কে? দ্বারকার দায়িত্বটা কার উপর দিয়ে গেল? ভুলে গেছে? আমার কার উপর দিয়ে গেল? বসুদেবের উপর, তাই তো? বসুদেব তাহলে দ্বারকার রাজা হলো। এবার বসুদেব দেখো দ্বারকার রাজা হয়ে বেশ কিছুদিনই দেখো রাজত্ব চলছে, উনি চালাচ্ছেন। দেখতে দেখতে যখন দেখো 6 মাস অতিবাহিত হয়ে গেল, মনে মনে তখন ভাবছে হায় রে, ছেলেটা সেই যে গেল আর এলো না, কতদিন আর এমন করে রাজা হয়ে থাকবো গো, আমার আর ভালো লাগে না। আবার যেসব বাবাদের বয়স হয়ে যায়, সংসারের বোঝা তাদেরকে টানতে আর ভালো লাগে? ছেলে উপর, আবার ছেলে যদি বড় হয় তার উপরে দিয়ে একটু অবসর নিতে মনে হয় না? তাই অবসর নেবার জন্য বসুদেব চিন্তা করছে কতদিন আর এমন করে এই দায়িত্ব নিয়ে ঘুরবো, বরং কয়েকদিনের জন্য একটু বন ভ্রমণ করে আসি। কথাটা চিন্তা করে গিয়ে দৈবকীর সঙ্গে আলোচনা করেছে। দৈবকী বলো স্বামী, বলে শোনো, আমার আর ভালো লাগছে না, আমি কয়েক মাসের জন্য একটু বন ভ্রমণে যাব, তুমি কি বলতে চাচ্ছ? বলে স্বামী, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি যদি যেতে চাও আমি কি তোমাকে নিষেধ করব? তা তুমি যাও। বলে ঠিক আছে, আমি যাব বন ভ্রমণ। তুমি? বলে আমি যাব না। ঠিক আছে, তোমার যেতে হবে না, তবে আমি যাব। তবে শোনো দৈবকে,
বন ভ্রমণে গেলে আমার তো আহারের প্রয়োজন, তা 1 মাসের মতো যাব, যতটুকু আহার লাগে তুমি আমাকে গুছিয়ে দাও। বলে ঠিক আছে স্বামী, তাই দেব। ও মায়েরা, 1 মাসের আহার যতটুকু প্রয়োজন দৈবকে সুন্দর করে বেঁধে দিয়েছে। বসুদেব দেখো সেই খাবারের বোঝাটা সঙ্গে সঙ্গেই দেখো মাথায় তুলে নিয়েছে। তাহলে মা বসুদেবের মাথায় রইল কিসের বোঝা? খাবারের বোঝা। আর মায়েরা এবং বাবারা, আমাদের মাথায় রয়েছে কিসের বোঝা? আমাদের মাথায় কিসের বোঝা? সংসারের বোঝা, তাই না? তাহলে বসুদেব দেখো সেই খাবারের বোঝাটা নিয়েছে। বসুদেব খাবারের বোঝাটা নিয়ে পথে বাহির হয়েছে। বাহির হয়ে এমনই মনে মনে ভাবছে, যোগী ঋষি মহন্তগণ বলেন আমার কৃষ্ণ নাকি বিপত্তারণ মধুসূদন, তাই ওই তারি নাম স্মরণ করতে করতে এখন আমি বন ভ্রমণে চলে যাব। তাই কৃষ্ণ কি, সেই যে বসুদেব কি করলো, কৃষ্ণ নাম স্মরণ করতে করতেই চলেছে। কেমন ভাবে যাচ্ছি বলছে, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবরে বলে দে না রাখাল রাজা, বলে দে না কোথায় রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যপতি নির্জমুনা ভুজন বয়ে যায়, ওঠের রাজা কানু আমার বাঁশরি বাজায়। ভাগ্যবতী নীল যমুনা উজান বয়ে যায়, কোঠের রাজা কানু আমার বাঁশরি বাজায়। ভাগ্যবতী নীল যমুনা পূজন বয়ে যায়, ওঠের রাজা কানু আমার বাঁশরি
বাঁশরি বাজায় ও রাধে 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 রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কথা বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড পুরী গোবর্ধন ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে উলুধ্বনি নিতাই গৌর কৃষ্ণ राधा रानी की वृंदावन धाम की श्याम सुंदर की निताई गौर कृष्ण प्रेमानंद हरि 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 बोल राधे राधे। जराधे जराधे निताई गौर कृष्ण प्रेमानंद हरि हरि हरि। तेहे भगवत भक्त मंडली भक्तवती मायेरा ताई देखुन एमन भावे जराधे जराधे राधे 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 भाषा भाषा होच्छे एकटु डीप करे ताहले मायरे एमन करे आज देखो सेई बसुदेव चले गेल আর মায়েরা গহন বনে গিয়ে একটু ব্যস্ত ভরাটে জরাধে গহন বনের মাঝে গিয়ে সেই বসুদেব তাহলে মায়েরা একটা পর্ণ কুঠির বাঁধলো সেখানেই থাকলো। চতুর্দিকে আজ দেখো ঘুরছে খাচ্ছে এমন করে ঘুরতে ঘুরতে 29টা দিন তার পার হয়ে গেছে। রমাইরা যেই না 29 দিন পার হয়ে গেছে বসুদেব মনে মনে ভাবছে হায় রে দেখতে দেখতে তো 29 দিন পার হয়ে গেল, তা কাল তো 30 দিন শেষ হয়ে যাবে, এবার তোমার ঘরে ফিরতে হবে। তা 1 মাস যে বনে এলাম কি নিদর্শন আমি নিয়ে যাব চিন্তা করছি। হঠাৎ মনে মনে ভাবলো যে যেহেতু আমি রাজা, রাজার শ্রেষ্ঠ ধর্মটাই পালন করে যাব। একটা হরিণকে শিকার করে নিয়ে আমি দেশে ফিরব। 30 দিনের দিন সকাল হলো, যেই না সকাল হয়েছে 30 দিনের দিন সকালে বেলায় তীর ধনুকটা নিয়ে বাহির হয়েছে। হরিণ একটা মাকে শিকার করতেই হবে বলে মা বেশ কিছুক্ষণ ভ্রমণ করলো। করার পরে অমানি সেই বসুদেব আর ঘুরতে পারছে না, প্রখর তপন তেজ, ঘুরতে গেলে কষ্ট হচ্ছে। সরোবরের পাশে এসে একটা বৃক্ষতলায় দাঁড়িয়ে মনে মনে ভাবছে সরোবরে তো হরিণ জল খেতে আসবে, ওই হরিণকে জল খেতে আসলে আমি সাড়া পাবো যেহেতু আমি এখানে আছি। আর যেই না জল খেতে আসবে অমনি আমি শব্দভেদী বান মেরে হরিণকে শিকার করব। চিন্তা করে নিয়ে সরোবরের সেই তীরে বৃক্ষতলে বসলো। আর মা যেই না বৃক্ষতলে বসেছে দৈবের লিখন না হয় খণ্ডন। ওই গহন বনে ছোট্ট একটা বাচ্চা ছেলে ওমা একটা কলসি লয়ে ওই সরোবরে জল নিতে এলো। সরোবরে জল নিতে এসে যেই না কলসিটা ডুবাচ্ছে, কলসিটা ডুবালে ও মায়েরা কেমন জলে কলসি ডুবালে ঘর ঘর শব্দ হয় না, তেমন শব্দ হয়েছে। আর যেই না সেই শব্দটা বসুদেবের কর্ণে পৌঁছে গেল,
বসুদেব ভাবছে তাহলে হরিণ নিশ্চিত জল খেতে এসেছে। অমনেই দেখো সেই স্থানে বসে বসে শব্দবাদী বানটা যেই না ছুঁড়ে দিল, বানটা অমনি গিয়ে সেই শব্দ অনুকরণ করে ছেলেটার বক্ষ মাঝে বিদ্ধ হয়েছে। যেই না বিদ্ধ হলো, চিৎকার করে উঠলো সেই ছেলেটা, আমার কে মারিলি রে, আমায় কে মারিলি রে, আমার কে মারিলি, কে মারিলি, আমার কে মারিলি, হে ভগবান। ছেলেটা কাঁদছে। শব্দটা বসুদেবের কানে পৌঁছে গেল। সব করলো বসুদেব। কি হলো? তবে কি আমার বান গিয়ে কোনো শিশু সন্তানকে আঘাত করলো? দেখি তো আমার বানটা কোথায় গেল। শব্দ অনুকরণ করে বসুদেব ছুটতে 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 চলেছে। ওবার যেই না তার কাছে পৌঁছালো, ছেলেটা বক্ষ মাঝে তীর নিয়ে অমনি দেখো শয়ন করে গড়াগড়ি যাচ্ছে, কে মারিনি করে চিৎকার করছে। বসুদেব ছুটে গিয়েই বলতে লাগলো, খোকা কাঁদিস না খোকা, ওরে খোকা আমি তোর মৃত্যুর একমাত্র দায়ী। ওরে খোকা রে, ওরে আমার খোকা রে। আর কাঁদিস না খোকা, তোর বক্ষ মাঝে আমি তীরবিদ্ধ করেছি। সে কি? আমি কি অপরাধ তোমার কাছে করেছি যার জন্য তুমি আমার বক্ষ মাঝে এমন করে তীরবিদ্ধ করেছো? তুমি কে? আমি দ্বারকার রাজা বসুদেব। শোনো দ্বারকার রাজা বসুদেব, বিনা অপরাধে তুমি যেমন করে আমার বক্ষে তীরবিদ্ধ করেছ, তুমি শোনো, আমি মরে যাও মানে আমার অন্ধ দিদিটাও প্রাণে মরে যাবে। অন্ধ দিদি বলে, হ্যাঁ গো হ্যাঁ, এই গহন বনে আমার একটা অন্ধ দিদি আছে। আমার সেই অন্ধ দিদি চোখে দেখতে পায় না, সে জন্ম থেকে অন্ধ। আমি জল নিয়ে গেলে তবে সে স্নান করে, আমি বনে থেকে ফল এনে দিলে তবেই সে সেবা করে। আজ তুমি আমার বক্ষ মাঝে তীরবিদ্ধ করলে, আমি প্রাণে মারা যাব। আমি প্রাণে মারা যাও মানে আমার অন্ধ দিদিটাও প্রাণে মারা যাবে। তাই হে দ্বারকার রাজা, তুমি যেমন করে বিনা অপরাধে আমাকে তুমি তীরবিদ্ধ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার পুত্র এমন করে তীরবিদ্ধ হয়ে প্রাণে মরে যাবে। বলো না। বসুদেব বলতে লাগলো, খোকা তুই অমন করে অভিশাপ দিস না। তুই জানিস না খোকা,
আমার ছেলে হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, যার নাম হলো কৃষ্ণ। তোর অভিশাপে তার কিছু হবে না। বলে, শোনো দ্বারকার রাজা, আমি যদি প্রকৃত নিষ্পাপ শিশু হয়ে থাকে, আমি তোমাকে বলেছি তোমার পুত্র তীরবিদ্ধ হয়ে প্রাণে মরবে। ওরে খোকা, বিনা অপরাধে তোকে আমি এমন করে নিধন করেছি, আমার কি কোনো ক্ষমা তুই করবি না? ছেলেটা তখনই বলতে লাগলো, ওগো দ্বারকার রাজা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, তবে শোনো, আমি তোমাকে বলেছি, তুমি শোনো, আমার অন্ধ দিদিটা আমি মরে গেলে সে অসহায় হয়ে যাবে। গহন বনের মাঝে তার কেউ দেখার থাকবে না। মানুষ কত হিংস্র। আমার দিদি অনন্ত যৌবনা। মানুষ যদি ওই আমার দিদিকে গহন বনের মাঝে একা দেখে, তারা লোভের বশীভূত হয়ে শিয়াল কুকুরের মতো আমার অন্ধ দিদিটাকে তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। পারবে আমার দিদিটাকে একটু স্থির মর্যাদা দিয়ে তাকে তুমি বিবাহ করতে? বলো না, আমার দিদিটাকে তুমি যদি স্থির মর্যাদা দিতে পারো, আমি মরে গিয়ে আমি শান্তি পাবো, অন্তর মাঝে জানতে পারবো আমার দিদিকে আমি একটা আশ্রয় দিয়ে আসতে পেরেছি। তাই বলো না, আমার দিদিকে তুমি বিবাহ করবে কিনা? ছেলেটার কান্না দেখে বসুদেবী বলতে লাগলো, শোন খোকা, আমি তোকে কথা দিলাম, তোর অন্ধ দিদিকে আমি বিবাহ করব। যেই না বলেছে অমনি ছেলেটা সঙ্গে সঙ্গেই সেখানে প্রাণ হারালো। বসুদেব বিলম্ব না করে নিজ হস্তে মাটি খুঁড়ে তাকে পুঁতে দিল। শর্ত পালন করার জন্য সেই বসুদেব ছুটতে ছুটতে চলেছে। কথাই সেই অন্ধ মেয়েটা। আমার এই দেখো, যখন গহন বনে ছুটতে ছুটতে চলে, শুকনো পাতার মরমর শব্দ হয়। যেখানে মেয়েটা পর্ণকুঠিরে রয়েছে গো, তার সম্মুখে গিয়ে যেই না এমন করে সেই বসুদেবে দাঁড়ালো, অমন এই দেখো সেই শব্দ শুনে মেয়েটা বলতে লাগলো, কে রে, আমার ভাই এলি নাকি? আয় না ভাই, আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। তুই জল আনলে তবে আমি স্নান করব রে ভাই। আমায়রা যেই না এমন করে বলেছে, বসুদেব শুনে চমকে উঠেছে। তবে কি এই সেই কণ্ঠস্বর? এই কি সেই অন্ধ মেয়েটা? দেখি তো কথায়। আমায়রা খুঁজতে খুঁজতে দেখতে পেল সত্যই একটা পর্ণকুটির। সেই পর্ণকুটিরেই রয়েছে সেই অন্ধ মেয়েটা। আজ দেখো অন্ধ মেয়েটা তখন দেখো ভাইকে কাছে আসতে বলে সে মনের আনন্দে কি বলছে যেন, ও আকা বল রে তোরা কথা ঘন শ্যাম আমার দুর্বাদল শ্যাম কথা
পাগল শ্যাম আমার তোর পাগল শ্যাম ও আকা ও ললিতা ও বিশাখা করে বল রে তোরা বল বল রে তোরা এই পথে কি গেছে আমার ব্রজেরি রাখাল আমার ছেড়ি রাখা তার দেখা হলে বলো তারে দেখা হলে বলো তারে তারে দেখা হলে বলো তারে রাধা কাঁদে অবিরাম কথা ঘন শ্যাম আমার তোর বাদল শ্যাম পাল কথা ভালো শ্যাম আমার দুর্বাদল নিতাই গৌর বিষ্ণু আমার যেই না মেয়েটা মনে করে দেখো ঘরের মধ্যে ভগবানের শরণাপন্ন হয়েছে অমনি দেখো বসুদেবে তার কাছে গেল গিয়ে বলতে লাগলো কে তুমি ছবি করলো মেয়েটা আমারই মেয়েটা ছবি ওঠার মাত্র বলতে লাগলো কে কে তুমি আমার এই পরণ কুঠিরে তুমি কে এসেছো ভয় পেও না তোমার নামটা কি বলবে আমার নাম ললিতা তোমার একটা ভাই ছিল বলে হ্যাঁ আমার ভাই তো জল আনতে গেল সে জল আনলে আমি স্নান করবো বলে শোনো সে আর কোনোদিনই ফিরে আসবে না কেন বলে গো আমি তারকার রাজা বসুদেব আমি হরিণ শিকার করতে এসেছিলাম আর হরিণকে না পেয়ে যেই না শব্দভেদী প্রাণে মারলাম তোমার ভাইয়ের বক্ষে বিদ্ধ হলো সে প্রাণে মারা গেল কোনোদিন হতে পারে না আমার ভাই এমন করে প্রাণে মরতে পারে না আমার ভাই আমাকে ছেড়ে যেতে পারে না তুমি মিথ্যা কথা বলেছ ললিতা আমি মিথ্যা কথা বলি নাই সত্যই তোমার ভাই মরে গেছে আর শোনো বিনা অপরাধে আমি তোমার ভাইকে নিধন করেছি বলে সে আমাকে ত্রিসত্য করিয়ে নিয়েছে আমি তোমাকে বিবাহ করার জন্য এসেছি বলো তুমি শর্তে রাজি আছো কিনা তোমাকে যদি বিবাহ করে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে কাছে রাখতে পারি তবেই তোমার ভাইয়ের আত্মা শান্তি পাবে বলো তুমি রাজি সঙ্গে সঙ্গে ললিতা বলতে লাগলো গো দ্বারকার রাজা আমি তো অন্ধ মেয়ে নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার পতি পতি ছাড়া নারীর নাহি কোনো গতি তুমি দ্বারকারে রাজা হয়ে আকাশের চন্দ্র হয়ে যখন ধরাতলে আমার মতো অধমের কাছে তুমি এসেছো আমি কি তোমাকে ছেড়ে দিতে পারি তাই সঙ্গে সঙ্গে ললিতা তার চরণ তলে বসলো বসেই অমনি আর বিলম্ব না করে কি করলো যেন আমার তাকেই দেখো আজ স্বামী রূপে বরণ করেই নিল আর যেই না স্বামী রূপে বরণ করে নিয়েছে ললিতা অমনেই দেখো স্বামীকে
কাছে পেয়ে জড়িয়ে ধরলো। শুরু হয়ে গেল তাদের সংসারে জীবন। আমায় এমন করেই দেখো 6 মাস অতিবাহিত হয়ে গেল। মেয়েটা 5ম মাসের গর্ভবতীও হলো, কিন্তু স্বামীর কাছে প্রকাশ করল না। 6 মাসের পর বসুদেবে বলতে লাগলো, ললিতা আর আমার ভালো লাগে না, আমি একটু দেশে ফিরে যাব, দ্বারকায় ফিরে যাব, চলো আমার সঙ্গে। স্বামী তুমি যাও, আমি যাব না। কেন? বলে শোনো, তোমার সঙ্গে যদি আমি যাই, দ্বারকায় সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে যে দেখেছ কৃষ্ণের বাবার 2টো স্ত্রী থাকতেও কয়েক মাসের জন্য ব্রণ ভবনে গিয়ে আবার একটা অন্ধ মেয়েকে বিয়ে করেছে। সবাই তোমার দিকে আঙুল তুলে তোমাকে ছোট করবে। আমি স্ত্রী হয়ে তোমার ওই ছোটটা দেখতে পারবো না, তাই তুমি যাও, আমি যাব না। ঠিক আছে ললিতা, তুমি তাই থাকো, আমি কথা দিয়ে গেলাম তোমার কাছে আমি আবার ফিরে আসব। আমার এই না বলে বসুদেব চলে গেল। আর বসুদেব যাই না চলে গেল, আমার এই দেখো সেই মেয়েটা অন্তরে সদাই ভয়। 5ম মাসের গর্ভবতী আমার গহন বনের মাঝে একাই রয়েছে। কতই হিংস্র জন্তু কখন আসে আমার উপর আক্রমণ করে, কোন শত্রু এসে আমার উপর আক্রমণ করে, সদাই চিন্তা, সদাই ভাবনা। অন্ধ মেয়ে দেখতে পায় না, কিছু খেতেও পারে না, অনাহারে অনিদ্রায় ধীরে ধীরে সে জীর্ণ শীর্ণ হয়ে গেল। আর মায়েরা, মা যদি খায় গর্ভের ছেলেটা তবে খায়, মা খায় না তাই গর্ভের ছেলেটাও খেতে পায় না। অমন করেই দেখো ছেলেটাও জীর্ণ শীর্ণ হয়ে গেল। বিধাতার নিয়ম অনুযায়ী যখন 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেছে, ললিতার গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেছে। ললিতা দেখো আর গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারে না, 2টি বাহু উত্তোলন করে আকুল আর্তনাদে ভগবানের কাছে চিৎকার করে উঠে বলতে লাগলো, তুমি ভগতে ভগত তোমার এই অধম জনে কৃপা করো, ওহে বধূ সুদা তুমি ভক্তের ভগবান, ভক্ত তোমার অধম জনে কৃপা করো, শ্রীমধু তুমি ওহে ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্ত অধম জনার কৃপা করো, শ্রীমধুসূদন আমার শ্রীমধুসূদন কথা শ্রীমধু গৌর কৃষ্ণ হ্যালো, সিংহের চক গ্রামের আমাদের এই চরণবাবু যিনি করতাল বাজাচ্ছেন, বিমলবাবুর সঙ্গে করতাল বাজিয়ে যিনি আপনাদেরকে আনন্দ দিচ্ছেন, সিংহের চক নিবাসী স্বর্গীয় সুভাষিস হালদারের আত্মার শান্তি কামনার্থে তার ভাইপো আদিত্য হালদার 20 টাকা দান করিলেন।
সাথে সাথে সিংহের চক নিবাসী পুষ্পরানী হালদার, শান্তনু হালদার 10 টাকা দান করিলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। দোল 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 বাজানা খোল মধুময় বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। বাজানা খোল মধুময় বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে দোল 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 বাজানা খোল মধুময় বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে পেখম তুলে মুক্ত করে ময়ূরী ময়ূরী বৃন্দাবনে মধুর স্বরে গাইছে সুকুশারি পেখম তুলে মুক্ত করে ময়ূরী ময়ূরী বৃন্দাবনে মধুর স্বরে গাইছে সুকুশারি দোল 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 বাজানা খোল মধুমা বৃন্দাবনে মধুমা বৃন্দাবনে হরি বলে সবাই মিলে ঘোরাবো এই ভুবনে দলে দলে একই সাথে চলো যাই বৃন্দাবনে হরি বলে সবাই মিলে ঘোরাবো এই ভুবনে দলে দলে একই সাথে চলো যাই বৃন্দাবনে দোল 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 বাজানা খোল মধুমা বৃন্দাবনে মধুমা বৃন্দাবনে মধুমা বৃন্দাবনে মধুমা বৃন্দাবনে দোল 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 বাজানা খোল মধুমা বৃন্দাবনে মধুমা বৃন্দাবনে মধুমা বৃন্দাবনে মধুমা বৃন্দাবনে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাহলে মায়েরা, অন্ধ মেয়েটা বিবাহ করলো এবং 6 মাস পরে বসুদেবও চলে গেল। ঠিক 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো, সেই অন্ধ মেয়েটা গর্ভে থেকে দেখো সন্তানটা ভূমিষ্ঠ হল। মা খায় না, ছেলে তাই খেতে পায় না। অমা জীর্ণ শীর্ণ হয়ে সেই ছেলেটা জন্ম নিল। জন্মের পরে ছেলেটার কাঁদতে পারল না। আর মায়েরা, জন্মের পরে ছেলে যদি না কাঁদে, কেউ কি বিশ্বাস করবে যে ইয়ে প্রাণে বেঁচে আছে কিনা? অন্ধ মেয়ে, সেও চোখে দেখতে পায় না, ছেলেও কাঁদে না। ভাবলো আমার ছেলেটা মনে হয় মোরা বাহির হয়েছে। তাই সে মেয়েটা কাঁদতে কাঁদতে ছেলেটাকে নিয়ে ও মায়েরা জঙ্গলের মাঝে ছুঁড়ে ফেলে দিল। আর যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, আমার এই দেখো সেই মেয়ে শুনতে পেল বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেবার পরে
বৃক্ষের গায়ে আঘাত পেয়ে ভূমিতলে আছাড়িয়া পড়ে ছেলেটা মা বলে কেঁদে উঠল। আর যেই না মা বলে কেঁদে উঠেছে, তেমনি অন্ধ নয়নে সেই যে ললিতা মনে মনে ভাবছে, হয় তবে কি আমার ছেলে কেঁদে উঠলো। আমি ফেলে দেবার সঙ্গে সঙ্গে কেঁদে উঠল, ছুটে গেল, শব্দ অনুকরণ করতে করতে খুঁজতে খুঁজতে গেল, কোথায় কোথায় আমার খোকা, একবার তুই আমাকে মা বলে ডেকেছিস, আয় আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। আমার যেই না স্পর্শ পেল, অমনি মা বলে তাকে কোলে তুলে নিল। পুত্রটাকে বক্ষে জড়িয়ে ধরে অন্ধ মা অন্তরেতে কতই না শান্তি অনুভব করেছে। নয়নের জলে ভাসতে ভাসতে বলছে, খোকা আজ তুই এমন করে জন্মগ্রহণ করে জড় পদার্থের মতো হয়ে থাকলে, মা বলে আমাকে ডাকলি না, ফেলে দেবার পরে তুই আমাকে মা বলে চিৎকার করে ডেকে উঠলে। ওরে খোকা, এই গহন জঙ্গলে আমি ছাড়া তোর আর কেউ নাই, তাই শোন, জন্ম যখন তোকে আমি দিয়েছে, আমি তোকে নাম তো তোকে একটা রাখতে হবে। তাই জন্মাবার সময় তুই জড় পদার্থের মতো হয়ে থাকলি, মা বলে ডাকলি না, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম জরা। জরা জরা আমায়েরা, এই সেই জরা। জন্মাবার পরে মা বলে ডাকলো না, বলে মা ললিতা তার নাম রেখেছিল জরা। আর সেই জোড়া মায়ের স্নেহ মায়া লালন পালনে বড় হয়ে গেল। বনেতে পাখি মারে, বনের মাঝে আর কি আর পাবে, মাকে নিয়ে খায় দায়ে থাকে। মা জন্ম থেকে দেখছে অন্ধ, মনে প্রাণে ভাবলো মাকে একটা ভালো কবিরাজ বা বৈদ্য দেখিয়ে মায়ের চোখটা ভালো করব। ও মায় উপযুক্ত ছেলে হলে মায়ের দুঃখ বোঝে না, তাই সেই মাকে একদিন সঙ্গে নিয়ে চলেছে কোথায় না শহরের দিকে। তাই যাচ্ছে আর বলছে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমার, রাধে তোমার বারে বারে করিব মানা, রাধে তোমার বারে বারে করিব মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাসিতে যমুনা জল উতাল বয়ে যায়, যার বাসিতে যমুনা জল উতাল বয়ে যায়, ডাকলে বাসি রাধা রানীর ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমার, রাধে তোমার বাড়ি বাড়ি করিব মানা, রাধে তোমার বাড়ি বাড়ি করিব মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ছেলেটা যখন এমন করে মাকে নিয়ে যাচ্ছে, নারদ ঋষি ওই সময় আসছিল মর্তলোকের রাস্তা ধরে। সুন্দর রাধা গুণ কীর্তন শুনেই মাত্র তার কাছে এসে বলছে, আরে ও ছেলে, অন্ধ মাকে নিয়ে কোথায় চলেছ? এত সুন্দর রাধা গুণ কীর্তন করতে করতে। বলে, ওগো ভালো কবিরাজের কাছে। বলে, শোনো, এদিক ওদিক যেও না, সোজা প্রবাস তীর্থে যাও, ওখানে একটা ভালো কবিরাজ আছে। আমায়রা বলার মাত্র মাকে নিয়ে সেই দিকেই যাচ্ছে। যেতে যেতে হঠাৎ খিদে লেগেছে, মাকে বলছে, মা তুমি এখানে দাঁড়াও, আমি একটা পাখি মেরে আনবো, এনে পুড়িয়ে খাবো, খেয়ে আর তোমাকে নিয়ে যাব।
আমায়রা রেখে দিল মাকে এক জায়গায়, হাঁটতে হাঁটতে চলে গেল। হঠাৎ দেখতে পেল বৃক্ষের অন্তরালে আমায়রা এক হরিণের কানের মতো মৃগকর্ণ যেন বৃক্ষের অন্তরালে দেখা যাচ্ছে। দেখতে পেয়েই মাত্র বানটা জুড়েই মাত্র যেই না ছুঁড়ে আমায়রা সেই বানটা গিয়ে সেই মৃগকর্ণরূপী ভগবানের চরণেই দেখো বিদ্ধ হলো। আমায়রা নিম্ব বৃক্ষে প্রভাস তীর্থে ভগবান যে চরণ ঝুলিয়ে বসেছিল, ওই সময় দেখো মৃগকর্ণ ভেবে জরা নামে ব্যাধ গিয়ে অমনি তাকে তীরবিদ্ধ করলো। যেই না তীরবিদ্ধ হয়ে গেল, ভগবান আছাড় খেয়ে পড়ে গেল। ভগবানের পড়ে যাওয়া দেখে অমনি জরা চমকে উঠল, ছুটে গিয়ে কাছে বলতে লাগলো, কে তুমি? আমার এই বাঁধেতে তুমি এমন করে পড়ে গেলে, তুমি কে? সঙ্গে সঙ্গে ভগবান বলতে লাগলো, জরা, এ কি তুমি আমার নাম বলছো? তুমি কে? বলে, ওরে আমি কেউ নয়, আমি হলাম দাপরের ভগবান যদুকুলপতি কৃষ্ণ। সে কি প্রভু, আমি তোমার চরণে বাণ নিক্ষেপ করেছি, আমি তোমার কাছে অপরাধী হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। জরা, অপরাধটা তুই করিসনি, অপরাধটা করেছি আমি। কারণ তুই কে জানিস? তা তো জানি না। বলে, শোন, তুই হলি ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। তোর পিতাকে আমি এমন করে বিনা অপরাধে নিধন করেছিলাম। সেই সময় তুই আমার কাছে কেঁদে কেঁদে বলেছিলিস, ঠাকুর, আমার পিতাকে যে বিনা অপরাধে নিধন করেছে, আমি যেন তাকে এমন করে বিনা অপরাধে তীরবিদ্ধ করে প্রাণে মারতে পারি। ওরে জরা, রাম অবতারে আমি তোকে আশীর্বাদে দিয়েছিলাম, তোর মনোবাসনা পূর্ণ হবে আগামী দাপর যুগে। তুই হবি জরা নামে ব্যাধ। আমি কথা দিলাম, ওই দাপর যুগে আমি তোর হস্তে আমার দাপরের লীলা আমি শেষ করব। তাই তুই সেই জরা। ওরে কাঁদিস না, তুই আমার চরণে বাণ নিক্ষেপ করেছি বলে তুই অপরাধী নয়, আমারই জন্যই তুই আমার চরণে বাণ নিক্ষেপ করেছি। তুই একা এসেছিস না গো, আমার অন্ধ মেয়ে মা আছে, আমি মাকে নিয়ে এসেছি তার দৃষ্টি ফিরানোর জন্য। তোর মাকে একটু আমার কাছে আনবি জরা। বলার মাত্র জরা ছুটে গেল, মাকে নিয়ে গেল। অমনেই দেখো গিয়ে মায়ের ভগবানের কাছে যখন রেখেছে, অমনেই দেখো ভগবান অন্ধ মাকে দেখে মায়ের চরণ ধুলি অমনি শিরোধার্য করছে আর বলছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমায়রা যেই না মায়ের চরণ ধলি ভগবান কৃষ্ণ মস্তকে নিল, আমায়রা সঙ্গে সঙ্গে অন্ধমা বলতে লাগলো, কে রে বাবা, তুই আমার চরণ ধলি তোর মস্তকে দিলে? বলতে লাগলো, মা, আমার পিতা যদি তোমাকে বিবাহ করে তুমি কি আমার মা হবে না? সঙ্গে সঙ্গে এমনই বলতে লাগলো, আমি এমন পাপিনি, এমন অন্ধ কপালিনি, আমি তোর মতো পুত্রকে কাছে পেয়ে নয়ন ভরে আমি দেখতে পারছি না। ভগবান সঙ্গে সঙ্গে পদ্ম হস্ত নিয়ে দুটি নয়নে বুলাইয়ে দিল। আর যেই না বুলাইয়ে দিয়েছে, আমার পদ্ম হস্তের পরশে নয়নের দৃষ্টি ফিরে পেল। অবনী কৃষ্ণকে দর্শন করার মাত্র
মা হয়ে দেখো সন্তানের রূপে ভগবানকেও প্রণাম জানালো। ভগবান সেখানেই দেখো দাপরের লীলা শেষ করে দিল। হে ভগবত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার লীলার বিষয়বস্তু ছিল ভগবান কৃষ্ণের লীলা অবসান। দাপরের লীলা ভগবান ওখানেই শেষ করলেন। আমার লীলার মাধুরী এখানেই সম্পূর্ণ হলো। ধন্য হলো নাগ ভবন, যত ভক্তবৃন্দের মন। আজ শ্রীকৃষ্ণের এই লীলার মাধুরী মায়েরা ভনে আজ সেই গোবিন্দ চরণ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। আমি বৃন্দা